ডিয়ার স্টুডেন্টস, সবাইকে ওয়েলকাম। আজ আমাদের বিষয় সিবিএসসি বোর্ডের ক্লাস 12 ম্যাথের ইন্টিগ্রাল চ্যাপ্টার থেকে একটা প্রবলেম। ফাইন্ড দ্য অ্যান্টি ডেরিভেটিভ অফ দ্য ফাংশন cos 3x। cos 3x ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ ফাইন্ড করতে হবে। তাহলে cos 3x এর অ্যান্টি ডেরিভেটিভ কী হবে? cos 3x এর অ্যান্টি ডেরিভেটিভ সেটাই হবে যে ফাংশনটাকে আমরা ডেরিভেটিভ করলে cos 3x পাই। তাহলে দেখো, অ্যান্টি ডেরিভেটিভ অফ cos 3x ইজ এ ফাংশন অফ এক্স হুজ ডেরিভেটিভ ইজ cos 3x, মানে যে ফাংশনটাকে ডেরিভেটিভ করলে আমরা cos 3x পাবো সেটাই হবে অ্যান্টি ডেরিভেটিভ। তাহলে দেখো, আমরা sin 3xকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাই? cos 3x পাই। দেখো, তাহলে আমরা লিখতে পারি d/dx sin 3x ইজ ইকুয়াল টু, আমরা যদি sin 3xকে ডেরিভেটিভ করি তাহলে কি পাই? 3 cos 3x পেয়ে গেলাম। তো cos 3x পেয়ে গেছি। তাহলে এইবার যদি এখান থেকে cos 3x এর যেহেতু অ্যান্টি ডেরিভেটিভ ফাইন্ড করতে বলেছে, তাহলে আমরা cos 3x এর ভ্যালু ফাইন্ড করব। তাহলে cos 3x এর ভ্যালু ফাইন্ড করলে 3টা নিচে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে কি হবে? d/dx sin 3x ইকুয়াল টু cos 3x। এইবার এই 1/3টা আমরা d/dx এর ভেতরে নিয়ে যেতে পারি। 1/3 sin 3x ইজ ইকুয়াল টু cos 3x। তাহলে দেখো, cos 3x এর অ্যান্টি ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম কত? 1/3 sin 3x। তাহলে আমরা লিখব অ্যান্টি ডেরিভেটিভ অফ cos 3x ইজ 1/3 sin 3x। এটাই হবে অ্যান্টি ডেরিভেটিভ cos 3x এর।